ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খুদাবাসপুর গ্রামে অবস্থিত বাইতুল শরীফ জামে মসজিদের শুভ উদ্বোধন করেছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল। 17 ডিসেম্বর 2024 মঙ্গলবার বাদ জোহর তিনি এই মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আলিমুজ্জামান আমির, মধুখালী উপজেলা জামাতে ইসলাম। আনন্দঘন মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আলহাজ মোহাম্মদ মানিক শরীফ। সমাজসেবা কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ সুমন মোরল। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ফজলুর রহমান সুপার, খুদাবাসপুর মোমেজান্নেসা মাদ্রাসা ও এতিমখানা। উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা যা বলেন, আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আপনারা জানেন এটা বিজয়ের মাস এবং আমাদের গতকাল আমরা বিজয় দিবস পালন করেছি এবং আজকে আমাদের মহোদয় বলেছেন প্রায় 1 কোটি টাকা দিয়ে এখানে একটি মসজিদ নির্মাণ হবে। এবং আপনারা জানেন এই যে গ্রাউন্ডটা রয়েছে এখানে যিনি প্রতিষ্ঠাতা আমাদের মাঝে নাই এবং এই মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন শরীফ আফজাল হোসেন এবং তার পরিবারবর্গের লোকজন এখানে রয়েছে। এবং আপনারা যারা গ্রামবাসী, যারা এই মসজিদ এবং এতিমখানা বা এই প্রতিষ্ঠানগুলোকে যারা তালিকা শক্তি যারা রয়েছেন এখানে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি যে আপনারা সবাই একত্রে থাকবেন, একসাথে থাকবেন। নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা এগুলা আপনারা কখনোই তৈরি করবেন না। আপনাদেরই বাচ্চা কাচ্চা এই প্রতিষ্ঠানে পড়ে এবং এই মসজিদে নামাজ পড়বে এবং যেহেতু বাইরে থেকে একটি ফান্ড এসেছে, মসজিদটা খুব সুন্দর একটা কার্যক্রম সুন্দরভাবে এটাই হবে এবং আমাদের আমির মহোদয় বলেছেন যে হয়তো সাইডেই হবে আর কি। আমার একটা সময় খুব ইচ্ছা ছিল যে পাশে একটি জায়গা আছে যেটি পুকুর রয়েছে, যদি এই পুকুরের এই সাইডটা ভরাট করে যদি এইখানে মসজিদটা নির্মাণ করা যেত, হয়তো এই পুরা প্লে গ্রাউন্ডটা আমাদের যে এতিমখানা ছিল এই এতিমখানার জন্য একটা বড় একটা কার্যক্রম হতো। আমি সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের রয়েছেন, আমাদের ইতিমধ্যে নব্য যোগদানকৃত এখানে স্যার এর আগে কিশোরগঞ্জে ছিলেন এবং স্যার অত্যন্ত দক্ষ। স্যারের কিছুদিনের কার্যক্রমে আমরা বুঝতে পেরেছি যে স্যার সকল বিভাগীয় কার্যক্রমে স্যার অত্যন্ত দক্ষ এবং স্যার সকল বিষয়ে যে সবকিছু বোঝেন। স্যারকে খুব বেশি কিছু আমাদেরকে বলতে হয় না বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। এই এতিমখানাতে আমাদের স্যার প্রায় 140 জনের 30 জন মতো নিবাসী আছে। এখন 41 জন এতিম নিবাসী রয়েছে এবং সবই এই এলাকার বা পার্শ্ববর্তী ইউনিয়ন বা উপজেলার। আমরা এতিমখানাকেও যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মধুখালীতে 7টি সরকারি এতিমখানা রয়েছে, এমনি এতিমখানা রয়েছে 53টি এই মুহূর্তে। তার খুবই অন্যতম একটি এতিমখানা এটি এবং মধুখালী উপজেলার সবচেয়ে বড় এতিমখানা এটি, সরকারিভাবে যেগুলো পরিচালিত হচ্ছে। আমি চাইবো আপনারা এখানে যারা আছেন, অনেকেরই বাচ্চা কাচ্চা এখানে আছে বা অনেক বাচ্চা এখানে রয়েছে। আজকে এখানে ছুটি দেওয়া হয়েছে এতিমখানাটি, যে কারণের জন্য নিবাসীরা নাই, থাকলে আরো ভালো লাগতো দেখতে। এবং যারা মুসল্লি যারা রয়েছেন এখানে নামাজ পড়বেন, মসজিদের একটু অনেকদিন ধরে একটু জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। সুন্দরভাবে মসজিদটি নির্মাণ হবে এবং আপনারা সবাই মানে সবার মধ্যে একটু সুন্দর এবং ঐক্য বজায় রাখবেন যেন আমরা সুন্দরভাবে ভবিষ্যতে বাকি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। যেটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি সাহায্য এখানে আছে, এই জন্য আমাকে ওই আইনবায়ন কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল মাদ্রাসায়। তো সেটি আমাদের জুন মাসে সেই কাজটি আমরা সম্পন্ন করেছি। তো আসলে ভালো লাগে এতিমখানে আসলে, ওই আল্লাহ রসুলের সেই কথা মনে পড়ে যে এতিম যারা তাদের মাথায় যদি কোনো দোয়া পড়া থাকে শুধু হাত বুলিয়ে দেয় তো ছোটখাটো গুণা মাফ হয়ে যায়, কি বলো না? তো এই জন্য মাদ্রাসার আসি, আমি যে এতিম বাচ্চা যখন দাঁড় করলাম, কেউ বাবা নাই, কেউ মা নাই, বাবা মা দুজনেই চলে গেছে, সত্যিকার আসলে খুব খারাপ লাগে। তো ভালো লাগছে এইটু যে এই মাদ্রাসায় বাচ্চাদের এতিমদের সময় একটু সময় দিতে পারলাম।
সারাদিন তো কত কাজই করি, এই তিনদের একটু সাহায্য দিয়ে একটু কাজও করতে পারি, এই রুসিলে আল্লাহ তাআলা মাফ করে বাস্তব এখানে। তো যাই হোক, একটি চমৎকার আয়োজন যে একটি মাদ্রাসা মসজিদ হচ্ছে। আমরা যে কথাটি আমাদের কলম সাহেব বললেন, সমাজসেবা কর্মকর্তা, যে আমাদের যে সমাজে যে মতদ্বৈততা আছে, দ্বন্দ্ব আছে, সেটি কিন্তু আগায় না। তো আমরা যদি এখানে বীর মুক্তিযোদ্ধা রয়েছে, অনেক বয়স্ক মানুষ আছে, আমরা আমাদেরকে রিকোয়েস্ট করবো যে এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। মসজিদটা আসলে আল্লাহর ঘর, আমাদের এই মাদ্রাসাটা আল্লাহর ঘর। তো যেহেতু এখানে এতিম বাচ্চারা শিক্ষা অর্জন করে, দুটি প্রতিষ্ঠানেই যাতে আমাদের সুন্দর চলে, আমরা সেইভাবে একটা সুন্দর কমিটি করবো। খুদাবাসপুর বায়তুল শরীফ জামে মসজিদ উদ্বোধনের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, এখানকার স্থানীয় সম্মানিত প্রতিনিধিগণ এবং আমাদের আজকে আয়োজনের সমাজের সভাপতি, আমাদের মধুখালী উপজেলা জামায়াতের সম্মানিত আমির এবং আমাদের একটি প্রতিষ্ঠানের সম্মানিত সুপার জনাব মোহাম্মদ আলমুজ্জামান। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। একটি ভালো কাজে সাক্ষী হতে পারা আসলে সৌভাগ্যের বিষয়। আমি আপনাদের এখানে নতুন এসেছি, এসে গতকালকে না পরশুদিন আপনি গিয়েছিলেন মনে হয় এই মসজিদের বিষয়ে, যে আমাদের অনুদানের একটা বিষয় আছে, এখানে ইউনো সাহেবের স্বাক্ষরের একটা বিধান আছে, তার স্বাক্ষরের একটা ফরম্যাট আছে, স্বাক্ষর দিতে হয়, দিলে এটা কাজটা ইয়ে থাকে। আমি বলছি না, ভালো কাজের সাথে যদি আমার একটা স্বাক্ষরে যদি উপকার হয়, একটা প্রতিষ্ঠানে যদি উপকার হয়, আলহামদুলিল্লাহ, তারা ভালো জিনিস নিঃসন্দেহে। আমি সাথে সাথে দুই কথা বলার আগে মানে স্বাক্ষর করে দিচ্ছি, এটা যে অবশ্যই একটা ভালো কাজের সাথে আমাদের থাকাটা জরুরি। এটাই হওয়া উচিত যে প্রত্যেকটা ভালো কাজের সাথে আমরা যদি আমাদের সাধ্যমতো থাকতে পারি, তাহলে হয়তো সে প্রতিষ্ঠানে ভালো হবে। এখানে যে মসজিদটি হবে প্রায় 1 কোটি টাকার মতো পেছনে অনুদান হিসেবেই পাওয়া যাবে। তারপরে আপনারা আছেন, যদি আরো কোনো কাজ বাকি থাকে বা শেষ করতে পারে, আপনারা এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করেও যদি করতে পারেন, আলহামদুলিল্লাহ, চমৎকার বিষয়। আর এটা আসলে এমন একটা কাজ হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর, মানে শুনলেই তো আবেগে আসলে মনটা ভরে যায় যে এত চমৎকার একটা কাজের উদ্দেশ্যে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমি আসলে নিজেকে আলাদা করে সৌভাগ্যবান মনে করছি এই জন্য যে এত চমৎকার একটা কাজে হঠাৎ করে এসেই, আমি তো উপজেলা আসছি মাত্র অল্প কয়েকদিন, এত তাড়াতাড়ি এত চমৎকার একটা কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, এই জন্য আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর আপনারা এলাকার মুসলিমরা যারা আছেন, আপনারা শুধু এই কাজ না, প্রত্যেকটা ভালো কাজের সাথেই থাকার চেষ্টা করবেন। এবং আমি যতটুকু শুনেছি যে এখানে যারা মসজিদের জমিও দান করেছেন আপনি, আল্লাহ আপনার দানকে কবুল করুক। আপনার বাবাজি, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমরা দান করেছি, দুনিয়া এবং আখিরাতের যে উদ্দেশ্যই থাকুক, আল্লাহ আমাদের সৎ উদ্দেশ্যটা পূরণ করে দিক, এই দোয়া আমরা সবাই করব। আর আমার জন্য দোয়া করবেন। একদম নতুন এসেছে আপনাদের এখানে, যে কদিন থাকছে আপনাদের সাথে, জানি না কতদিন থাকবো, যতদিন থাকি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে, এই দোয়াটা আপনাদের কাছে চাইবো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, যারা এখানে উপস্থিত আছেন সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ সবাইকে যার যার অবস্থান থেকে সফল করুন, সাফল্যমণ্ডিত করুন। এবং বিজয়ের এই মাসে বায়তুল শরীফ জামে মসজিদ, এই মসজিদের উদ্বোধনের ঘোষণা করছে। ধন্যবাদ সবাইকে। মসজিদের অর্থায়নে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিমিয়াত অমি বাদ মাগরিব অমির প্রতিনিধি দল মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এলাকাবাসীর সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা ও মত বিনিময় সভায় যোগদান করেন। ভালো কাজে দান করতে পারে। তো এখানে একটা মসজিদ হচ্ছে, এই মসজিদের কাজের সঙ্গে আপনারা মানে আলহামদুলিল্লাহ জড়িয়ে পড়েছেন। কিভাবে? এই যে রাতের বেলা আপনারা কয়েক ঘন্টা ধরে এখানে আছেন, অবস্থান করতেছেন, এই ছবিগুলা কিন্তু যিনি টাকা দিয়েছেন এই মসজিদের জন্য, তার কাছে কিন্তু আমরা পাঠাবো। উনি যদি খুশি হয়ে বলবেন যে আমি এমন এক জায়গায় মসজিদ দিচ্ছি যেখানে অনেক লোক জড়িত আছে, তখন হবে কি, তিনি হয়তো আরেক জায়গায় আরেকটা মসজিদ দেওয়ার জন্য উৎসাহিত হবে। তখন ওই মসজিদে নামাজ যে পড়বে তার সবটুকু কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ জানাচ্ছি, এখানে যে কদিন মসজিদে কাজ চলবে আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা এখানে কোন একটা ভালো কাজে যিনি অংশগ্রহণ করবেন, আল্লাহ যে যতটুকু ভূমিকা রেখেছে তার উপরে ভিত্তি করে আল্লাহ তাকে সেই সবটুকু দান করবে। আর আমরা যারা এখানে আছি, দেখেন
আমরা কি কখনো মরবো না, এমন হবে নাকি? একদিন আমাদের সবাইকে অবশ্যই কি করতে হবে? মরতে হবে। মরা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে? আর মরণের পরে আমাদের যে জীবন, সেই জীবনে যদি আমাদের ভালো হয় তাহলে পুরো জীবনটাই ভালো হলো, আর মৃত্যুর পরের জীবনটা যদি ভালো না হয় তাহলে পুরো জীবনটাই আমার জন্য খারাপ হলো। তো এখানে যারা আছেন, আমরা প্রতিনিয়ত কার নিয়ামত পাই? দেখেন আমাদের মানে শ্বাস নেই, কোন গ্যাস নেই? আমরা অক্সিজেন। আমরা ছেড়ে দেই কোনটা? কার্বন ডাইঅক্সাইড। আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? আবার গাছ কি ছাড়ে? অক্সিজেন। ওই ছেড়ে দেওয়া অক্সিজেনটা কারা নেয়? আমরা নেই, তাই না? মানুষ সব প্রাণীগুলো নেয়। أنا ودي أن أتحدث معكم بالبنغلاديشي لكن أنا ما أعرف، لكن أنا أتحدث لكم بالعربية إن شاء الله تعرفون. الرسول صلى الله عليه وسلم يقول أحب الأماكن إلى الله المساجد وأبغضها إليه الأسواق. فنحن في الندوة العالمية للشباب الإسلامي وامي حرصنا بعد استشارة الإخوة في مكتبنا في بنغلاديش أن يكون بناء المسجد في هذا المكان وفي هذا الصرح الكبير. طبعا نحن مررنا على هذه الفصول التي هي من الزنك، وهذا المسجد القديم، ورأى الإخوة أن نبني هذا المسجد ونسميه مسجد فهد بن سلمة ووالديه من السعودية، فجزاه الله خيرا على أن كانت نفقته في مكانها المناسب. وإن شاء الله المكتب يعدكم يعني إن شاء الله خلال سنة أو أقل نبني هذا المسجد وننتهي ويصلي في المتبرع فهد محمد بن سلمة. أسأل الله أن يتقبل منا ومنه ومن العاملين من أهل القرية. جزاكم الله خير. على حبكم، وإن شاء الله سنبني هنا مسجد هشام علي قباني فهد بن سلمة إن شاء الله، غفر الله له ورحمه. وإن شاء الله أتمنى أنكم تقيمون وتعمرون بالطاعة. وأيضا هذا هدية من إخوانكم في السعودية عن طريق فهد بن سلمة وعن طريق الندوة العالمية. نسأل الله أن تدعوا لهم وأن تعمروا هذا المسجد إن شاء الله بالخير والبركة. شكرا لكم. وعبدك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك، ولا تجعل منا شقيا ولا محروما. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. আলোচনা অনুষ্ঠান শেষে তারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি পেয়ে এলাকাবাসী আনন্দিত ও উল্লাসিত। ফরিদপুরের মধুখালী থেকে মোহাম্মদ জুয়েল শরীফ, শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।